আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এত সুন্দর জায়গায় আজকে এসেছি, যশোর জেলার ভিতরে। এটা সব কিছুই বলবো, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। আমাদের সাথে আজকের ব্লগে আছে রিয়াদ ভাই, সাথে মামু আছে নাজমুল মামু। তো পিছনের ক্যামেরা এখন বিস্তারিত বলবো। এটা হলো যশোর জেলা, থানা চৌগাছা, হায়াতপুরি বাওর। যে বাওরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এমন হতে পারে রিয়াদ ভাই মাছ মারতে এসেছে, এমন হতে পারে মামু এলো যে ঘুরতে এসেছে। যেহেতু মামুর শ্বশুরবাড়ি এলাকায় মামু খুবই আসে। আমরা যখন মাঝে মধ্যে ছাত্র ভাইরা আসি, এই জায়গায় কিন্তু অবশ্যই সবার মনটাই টান দেয় যে আসতেই হবে। তাই আমরা দুইজন দুইটা কালামানিক নিয়ে ছুটে চলে এসেছি সুদূর যশোর চৌগাছা পাতিবিলা গ্রামের পাশে হায়াতপুর গ্রামে। তো দর্শক, আপনাদের যে বিষয়টি বলতেছিলাম, যে চমৎকার বিষয়টি হলো যে এই জায়গায় এই যে পিছনে দেখতে পাচ্ছেন পানি এবং উপরে পট, আর ওই যে পাশে আমি একটু পিছনের ক্যামেরা দেখাই, এই যে জুম করে যদি দিই, এই যে বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতেছে। এই যে দেখেন, ওই দেখেন ফুটবল খেলতেছে। আবার যদি সাইডে জুম করে সরাই দিই, অনেক গরু রয়েছে। আবার দেখা যাচ্ছে মেঠো পথে অনেক মানুষ গরু নিয়ে বাড়ির পথে ফিরছে। তো দর্শক, তাহলে দেখেন, এই জায়গায় পানি, এই জায়গায় শুকনা, এই জায়গায় গরু খাচ্ছে। আবার এদিকে সুন্দর স্রোতের কোলাহল শব্দ শোনা যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সুন্দর মনোরম পরিবেশ। আমরা যে সফরে বের হয়েছি হুট করে, আমাদের মাথায় প্ল্যানই ছিল না যে আমরা আজকে চলে আসতে পারবো অথবা চলে আসছি। প্ল্যানটা ছিল আমাদের রিয়াদ ভাইয়ের যে পাতিবিলা যাইতে হবে, যেহেতু আমাদের পুরাতন স্মৃতি এই পাতিবিলা গ্রামে জড়িয়ে আছে। অর্থাৎ আমরা এই পাতিবিলা গ্রাম থেকে কোরআন মুখস্থ করেছি, হেফজ কমপ্লিট করেছি। চাই ছুটে চলে আসা কিন্তু আমাদের এই গ্রামে। সাথে দেখতে পাচ্ছেন মামু তো বোর চাইতেও গাড়ি যত্ন করে বেশি, যার কারণে মামুর গাড়িটা আরও বেশি ইউনিক এবং চমৎকার। আজকে গাড়ির মনে আছে সে ব্যাংক ড্রপ করে এসে আমার দেখাচ্ছে যে হ্যাঁ আমার হয়ে গেছে। আমার যেহেতু ওয়ান টেস্ট এখনও কমপ্লিট হয়নি, আর আমার গাড়িও তো না, দেখেন সে পিপার মারিলাম, পিপার উঠে যে কী অবস্থা হয়ে আছে, ময়লা সয়লা, অতটাই করা হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদেরকে যে জিনিসগুলো শেয়ার করলাম, এইগুলোই আবার শেয়ার করে কি অনেকে শেয়ার করবে না, আমার ভালো লাগছে তাই আমি শেয়ার করছি আপনাদের কাছে। আর আপনারা আমার ভিডিও দেখছেন, এটাই কিন্তু, তাছাড়া কোনো কিছুই নাই। ঠিক আছে, মেঠো পথ যারা গ্রাম খোঁজেন যে বিকেলের টাইমে মজাদার টাইম, এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে। দেখেন ওই যে আসে মোটরসাইকেলে, বিকেলে ঘুরতে আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আবার যদি আমি একটু নেমে যাই নিচেই, তাহলে দেখতে পারবো মাছের দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ, ছোট ছোট মাছ নড়াচড়া করছে। এবং এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, বাওরের উপর দিয়ে যে ব্রিজ, হ্যাঁ আমার সাথে থাকেন, মাছ নড়ছে আমি দেখতে পাচ্ছি। এবং নৌকো রয়েছে পাশে, খুবই সুন্দর একটা ওয়েদার এবং খুবই সুন্দর বিউটিফুল জায়গা। এবং মাছ মারার জন্য অনেকে এইগুলো পেতে রাখছে। হ্যাঁ, অনেকে মাছ মারার জন্য অনেক যন্ত্রপাতি দেখছি পেতে পেতে রাখছে, হয়তো সকালে আসলে। এই যে দেখেন এখানে কত পরিমাণ মাছ, ছোট ছোট বাচ্চা নড়ছে। তো গাইস, সবাই ভালো থাকবা, সুন্দর সুন্দর আর কি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, এটা আমার আশা। যাতে আপনারা কিছু গ্রামীণ পরিবেশের কিছু চিত্র এবং ভিডিও স্মৃতি সহকারে আপনারা দেখতে পারেন, আমি রেখে দিতে পারি। যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু এইগুলো অনেকে মিস করবেন, আমি জানি। তাদের জন্যই এই ভিডিওগুলো কারা দেখবে? যারা এই গ্রামে আছে তারা দেখবে? কখনোই না। যারা যশোর জেলায় শহরের উপর আছে, অথবা আটকা থাকে, অথবা বাইরে থাকে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবা, দোয়া করি। এই যে আমরা ঘোরাঘুরি করছিলাম, সর্বশেষ এটাই আপডেট। আসসালামু আলাইকুম।